যার যার মাতৃভাষাকে সম্মান দেওয়া উচিত, তো সম্মান করি, কারণ বলি এক দেশের গালি। মাতৃভাষার মধ্যে উংলি উঠছে তো অবশ্যই। তো হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সবাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা সকালে ওয়েলকাম জানিয়ে ব্লগটা স্টার্ট করতেছি। বড়দেরকে প্রণাম জানিয়ে, ছোটদেরকে ভালোবাসা জানিয়ে কিন্তু আজকে ব্লগটা স্টার্ট করতেছি। আর আজকে সকাল 9:20 বাজে। তো 9:20 থেকে কিন্তু ব্লগটা স্টার্ট করছি। তো এইদিকে কিন্তু আমি ব্রাশের মধ্যে ধুয়া কলগেট বাবন লাগাই দিছে। তো এখন আমি ব্রাশ করি, তো ব্রাশ করার থেকে কিন্তু ব্লগটা স্টার্ট হইতেছে। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের পুরোটা দিন কি করি না করি সবটাই তোমরা লোকে শেয়ার করো। এখন কিন্তু আমি দাঁত ব্রাশ করে বসছি, এদিকে গামছা আছে, মুখটা মুছলাম। তো দাঁত ব্রাশ করার পরে কিন্তু আবারও তোমরা বাজে আইছি। তো এখন আমি চা খামো, তো চা খাই তারপর স্নান টান করে এলামো। কারণ হচ্ছে আজকে আমরা আরেকটা মাসির বাড়ি যাবো, খয়ারপুরে মাসির বাড়ি যাবো। আজকের ইন্টুটা কিন্তু পুরো অন্যরকম হয়েছে, ইন্টুটা চেঞ্জ করছে। কারণ একজনে কমেন্ট করছে যে আমার ইন্টুটা না কবিতার মতো একদম বাজে লাগে, তো যার কারণে আমি ইন্টুটা চেঞ্জ করা। তো তোমরা কি আগের ইন্টুটা ভালো লাগে না এখন ইন্টুটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবা। তো মাঝে মাঝে কিছু কমেন্ট দেখলে সত্যি মুডটা পুরো অফ হয়ে যায়। তো যার কারণে আজকে আমি একটু চেঞ্জ করে দেখি, যদি তার আজকের ইন্টুটা ভালো লাগে অবশ্যই আজকের মতো করে দেওয়ার চেষ্টা করুম। আর নয়তো তোমরা যদি কারোর কাছে আমি যেমন পারি। আর অনেকে আবার কয় আমি নাকি ন্যাকামি করে কথা কই। অ্যাকচুয়ালি কিন্তু আমার ভয়েসটাই এরকম, আমি কিন্তু কোনো ন্যাকামি ট্যাকামি করে কোনো কথা কই না। আমি নর্মালি যেমন কথা কই তোমরা তো কথার মধ্যে বুঝে। তো এখন ন্যাকামির কিছুই নাই, আমার কাছে আমি যেভাবে আমার ভয়েসটাই সেভাবেই আমি কথা কই। তো এটার মধ্যে যদি কারোর ন্যাকামি লাগে তাহলে তো আর কিছু করার নাই। তো আবার কেউ কমেন্ট করছে যে আমরা ভাষা নাকি বস্তির মতো। তো যার যার মাতৃভাষাকে সম্মান দেওয়া উচিত, তো আমি আমার মাতৃভাষাকে খুব সম্মান করি। কারণ আমি মার গর্ভের থেকে যখন থেকে আমি জন্ম নিয়েছি তখন থেকে আমরা যে ভাষা শুনতেছি এক দেশের কই তো এক দেশের বলি এক দেশের গালি। তো হয়তো তারার দিকে এরকম ভাষা চলে না, যার কারণে কইছে। তো আমি এটা খারাপ নিছি না, তো এটাই কমু। আমি প্রাউড ফিল করি আমার মাতৃভাষারে। তো প্লিজ কমেন্ট করার আগে একটা খারাপ কমেন্ট করার আগে 10 বার চিন্তা করে যদি কমেন্টটা করো তাইলে ভাবি আর কি একটু ভালো হয়। তো আমার তো নেগেটিভ কমেন্ট আয় না কইলেই চলে, তো তোমরা কইলামই তো। তো রিসেন্ট 2-3টা কমেন্ট আইলো, তো কমেন্টগুলা আমি কই না কোনো সময় কিন্তু আমি আনসার দিই না। তো আমি আজকে যেহেতু মাতৃভাষার মধ্যে উংলি উঠছে তো অবশ্যই তো এটা দিতেই লাগবো। তো যার কারণে আমরা বাসায় এরকম আমরা সবসময় এরকম করে কথা কই। তো আমি যে এরকম করে আমরা সবাই কথা কই, এরকম করে কথা কই, এটা আমি প্রাউড ফিল করি। এটারে আমি ধরো রেগুলার খাস কথা কইতেছি, আমি শুদ্ধ কথা কই আমি পারতাম না। তো যার কারণে আমি আমার ডেইলি লাইফস্টাইল তোমরা লোকে শেয়ার করি। তো ডেইলি লাইফস্টাইল আমার ফ্যামিলি কয় একরকম কথা, আমি তো আরেক রকম কথা কইলে হইতো না। তো আমি আমার ফ্যামিলি যেরকম আমি যেরকম করি সেরকম করি তোমরা লোকে শেয়ার করি। আর আমি মিথ্যা কোনো কিছু শেয়ার করতে পারি না, সবকিছু আমি রিয়েলিটি যেটা এটাই শেয়ার করি। তো ভালো লাগলে অবশ্যই দেখো, আর ভালো না লাগলে দেখবা আর কি করে। তো যাই হোক, আজকের পুরোটা দিন তো তোমরা লোকে শেয়ার করুন। তো তোমরা কিন্তু কেউ স্কিপ না করে পুরোটা ভিডিও দেখবা, আশা করি তোমরা ভীষণ ভালো লাগবে। তো আর একটু পরে কিন্তু আমরা খয়ারপুর মাসির বাড়ি যাবো ভাবছিলাম, ইচ্ছা আর করতেছে না। যখন বাড়িতে থাকি তখন ইচ্ছে করে যে বেড়াইতে যাই, আর যখন 1-2 দিন থেকে লাই তখন ইচ্ছে করে আবার বাড়িতে যাও। তো এখন এই ফিলটাই হইতেছে, ইচ্ছে করতেছে বাড়িতে যাও, কিন্তু কিছু করার নেই। মাসি রাগ করবো, মাসি এখনো ফোন করছে। তো মাসির বাড়ি যাবো, আজকে দিনটা থাকুন থাকা, তারপরে দেখা যাক কি করি না করি। তোমরা লোকে তো অবশ্যই শেয়ার করুন। তো চলো তোমরা সঙ্গে থাকো, পুরোটা দিন দেখতে থাকো, ভালো খারাপ সবকিছু তোমরা লোকে শেয়ার করো। তো ফ্রেন্ডস, আমি এদিকে স্নান টান করে ফ্রেশ হয়েছি গা। আর মহিলারা স্নান করে সিঁদুর না দিলে এটা অসম্পূর্ণ থাকে।
চা টিফিন খাইয়া কিন্তু আমি আর লেট করছি না, স্নান করে লেছি, চা টিফিন খাইয়ে স্নান কইরা ফ্রেশ ট্রেশ হয়ে আবারও তোমরা মাঝে আইছি। তো এদিকে বদ্দি মাছ কেটে দিলেছে মাসির, আর ঘরে মনিকা বনুকিতা জানি করতেছে। তো এদিকে দেখো বাবন ওরা খেলতেছে। এবার তুই বল, কি বলবি? তুমি দি কইছো ব্লগ করা ভালো, ও কইতেছে ব্লগ করা বলে ভালো। এদিকে আয়ো, এদিকে আয়, দাঁড়ায় কো, এদিকে কালো আয়ে, বদ্দিরে কালো আয়ে কো। হ্যাঁ আমার কালো আয়ে, তোমার তুমি তুমি সুন্দর না, তোমার সুন্দর আয়ে, এদিকে আয়ো, কুলো আয়ো, কুলো আয়ে কো। এবার কো কিতা কইবা, এবার কিতা কিতা কইবা কো। হ্যাঁ ইটা ইটা কিতা কিতা কইবা ভিডিও। হ্যাঁ আমারে কইতাছে ব্লগ বানান বলে বালা, ব্লগ বানান বালা। সত্যিও কেমনে কই যাবা তুমি, এত সুন্দর করে সাজ্জা মেজে লইছো? মাছটা বাজে না, আজকে যাইও না মাছটা বেটা, আমরা লগে চলো, একটু পরে মাছটা বাজে না, আমরা লগে যাইতা না খাইর পর। তাহলে মাছটা বাজলে আমরা তো তোমার ফালাই দিই জমগা। আমি তো এদিকে তারা ভাই বোন খেলো খেলো করতেছে, আর আমি তো সাজগোজ করে লইছি। আর আমার মাসি যে দেখছে আমি কি আমার ডান কাছে, মাসি একদম ঠিকঠাক হয়ে যাইতেছে গা। তো চলো মনিকা মনে দেখি কিতালো কিতালো করা কিলিকা জামার কথা মনে পড়ছে। হ্যাঁ ওই যাও জামার কথা মনে পড়ছে, দেখে কান্দতেছে মহিলা। কান্দিস না, কান্দিস না, কান্দিস না, কান্দিস না। দাদা ভাই আইব তো, কান্দিস না, দাদা ভাই আইব, আইব তো, কান্দিস না। আমরা সবাই রেডি হয়েছে, সবাই রেডি হয়েছে। এখন আমি একটু লিপস্টিকটা দিয়ে নিই, দাঁড়া। এটা আমার মার ফেভারিট লিপস্টিক, এই কালারটা তো আমার ফেভারিট কালার, তোমরা তো জানোই। এই যে এটা একটা ভিডিও বানিয়েছিল। তো ফ্রেন্ডস এদিকে খাওয়া দাওয়া করে তারপর স্নান টান করে খাচ্ছি, তারপরে কিন্তু এদিকে রেডি হয়ে গেছে। তো এদিকে আমরা যাবো সবাই মিলে খয়েরপুর মাসির বাড়ি। আর খয়েরপুর মাসির বাড়ি গিয়া কি কি করি তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আর এদিকে আমরা গাড়ি আই করছে, তো এদিকে দেখো, এই দেখো তারা রেডি হয়ে গেছে গা। তো সবাই রেডি, আমরা আবার গিয়ে দেখাইতেছে। আর এদিকে দেখো প্রিয়াঙ্কা বন্ধু তো এদিকে লিপস্টিক জ্বালাইতেছে। আমি লিপস্টিক দিছি যে কেউ করবো নি, আমি যে একটা কালার লিপস্টিক দিছি মানে বুঝাই যায় না, কিন্তু আমার এটা ফেভারিট কালার লিপস্টিক, আমি খুব পছন্দ করি এই কালার লিপস্টিকটা। তো এই যে লিপস্টিক দিছি যে বুঝা যায়নি। তো এদিকে দেখো তাইরে ভাল লাগে না দেখা, তাই হিংসা করে, তাই কালারটা পছন্দ করে, কিন্তু তাইরে দিলে ভাল লাগে না। কইতেছে আমি পুরা কালারের লিপস্টিক আমার খুবই ভাল লাগে, আমিও পছন্দ করি, বাবনও পছন্দ করি। চলো এখন আমরা কিন্তু গাড়ি বসে, আর বোনে তো কইলা শুনলা ওই তো মানুষে কলকাতা দিল্লি গেল এত বড় ব্যাগ লয়ে গেল, আমরা তো আমি এত বড় ব্যাগ মনিকা বদ্দি আমরা পুরো বছরের দাঁড়ানি বছরের খুরাক লয়ে যাবো ওই ব্যাগটা করে। তো ফ্রেন্ডস আমরা কিন্তু রাস্তার মধ্যে অনেকটা টাইম আগে আই দাঁড়িয়ে রয়েছি, আর মাসি কইতাছে গাড়ি নাকি বলে আয়া পড়ছে। তো এদিকে আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি, কিন্তু না এখন গাড়ি আইছে। আর এদিকে মানে কাঁধে ব্যাগ নিয়ে রাখতে পারতেছি না, তো এদিকে বনের উপরে রাখছে। আর আমরা একদম কাপড় ঠাইসা টাইসা লয়ে আইছি, যেন কোনো কাপড় চোপড় টুটি না পড়ে বেড়াইতাম আইছি, মানে লং প্রায় 7-8 দিনে টোরে আইছি। তার লেগে এত বড়, কলকাতা যাইলেও মানুষে মনে এত বড় ব্যাগ লয়ে যান, আমরা মানে আগরতলায় এসে এত বড় ব্যাগ নিয়ে এসেছি। তো যাই হোক এদিকে গাড়ি আয়া পড়ছে, তো এখন গিয়া গাড়ি তুলি, আর বেশি কথা না কইয়া মা
ফ্রেন্ডস আমরা এসে পড়েছি আয়ুষীদের বাড়িতে। এখানে দেখো প্রচুর বড় একটা নদী, পুকুরি কিন্তু এটাকে নদীর মতো দেখতে লাগছে, খুব বড় এটা। দেখো দেখতে খুবই সুন্দর লাগছে আর ভিউটাও খুবই সুন্দর। ফ্রেন্ডস আমি আইতে আইতে বদ্রিতা গেছে গা মেন রোডে হয়তো, তো আমি এদিকে একটু হাঁটাহাঁটি করতেছি আর মাসির বাড়ির অপোজিট সাইডের ভিউটা একটু তোমরা লোকে শেয়ার করি। খুব সুন্দর, এদিকে মাসি তার পুকুর আর এই যে ভিউটা কিন্তু খুবই সুন্দর একদম সেই। আর মাসি তার বাড়ি কিন্তু মানে দুইটা পুকুরের মানে মাঝখানে মাসি তার বাড়িটা তোমরা দেখাইতেছি। আর তোমরা তো আরেক আজকের থেকে প্রায় 1.5 বছর আগে 1 বছর আগে আসলাম, এমন নেই, উইন্টার ভ্যাকেশন নিয়ে আসলাম আমি। তো তখন তোমরা হয়তো যারা আমার একদম ফার্স্ট থেকে ব্লগ দাও তারা কইতে পারবা। তো চলো বাবনও রাখিটা করতেছে দেখাইতেছে তোমরা। কিতা হ্যাঁ খামু চা করো না, আমি এদিকে দেখি বাবন তারা গীতা করে। এদিকে দেখো এরি কিতা, এ সবটি কিতা মাসি, ও মাসি এ সবটি কিতা গো, এ সবটি কিতা হাঁস। তো ফ্রেন্ডস এদিকে দেখো তোমরা, মানে একদম পুকের মতো হয়ে রয়েছে, এটি নাকি বালি হাঁস, প্রচুর প্রচুর বালি হাঁস, বালি হাঁস এদিকে মানে ওই দাও না একদম পুকের মতো ইয়ে রয়েছে। এই যে তোমরা দেখো মানে প্রচুর প্রচুর, কিন্তু মাছ খাইলে তো আমরা মাসির বাড়ির ভিউটা কিন্তু খুব সুন্দর, খুবই সুন্দর। দেখো পুকুরের মাঝখানে আর বাবন তারা কি কোথায় গিয়েছিস মিষ্টি বর্ষা, খুব সুন্দর। কে তুমি নিতা তাইলে মনে আলু খেত না আমার। তো এখন আবার আমার মাও আইছে, তো মা আওয়ার পরে মাসি এদিকে চা বানাইছে, তো চার সাথে আছে পাপড়। তো এদিকে কিন্তু সন্ধ্যা মোটামুটি হয়ে গেছে গা, তো এখন মাও যাইবো গা। আর বাবনের দেখার লাগি মা আইছে, বাবনে তো কিছুদিন আগে অসুস্থ আসলো, তো বাবনের বাড়ির যেয়ে দেখতে পাচ্ছে না, তো এদিকে মাসির বাড়িতে আইছে দেখার লেগে। তো আর একটু পরে কিন্তু মা বাড়ি যাইবো গা, তো মারে চা বানাই দিছে, দেওয়ার পরে কিন্তু এদিকে আবার মাসি আমরা লেগে সবাই লেগে কিন্তু চাউমিন বানাইছে। তো এদিকে এই যে আমার চাউমিন দিয়ে দিছে, তো আমি এদিকে টেবিলে বসে আর বাকি সবাই নিচে বইয়ে খাইতেছে। তো এদিকে তারপরে কিন্তু আমরা একটু ঘুরতে যাবো, তো আওয়ার পরে ভাবছিলাম একটু ঘুরতে যাবো, কিন্তু মা আইছে, তো যার কারণে আর ঘুরতে গেছি না। তো এদিকে সবাই মিলে কিন্তু খুব মজা হইতেছে, খুবই আনন্দ হইতেছে। আর আমরা 3 বোন যেদিকে থাকি এদিকে তো মানে এত মানে আনন্দ চিল্লা ফাল্লা খুব চলে। তো এদিকে আমার 2 মাসি, ছোট মাসি আর সেজো মাসিও কিন্তু খুব জোগাড়, মানে এমন ভাবে কথা কইব মানে তোমরা না হাসা পারতা না। তো এটা হচ্ছে আমার মাসির শাশুড়ি, তো দিদাও কিন্তু যবে থেকে আইছি তবে থেকে আমরা লোকে খুব আনন্দ করতেছে। এখন আছে আমরা খয়ারপুর, এই যে খয়ারপুর। তো আমরা মাসির বাড়িতে আয় পড়ছি, মানে সেজো মাসির গাড়ি দিয়ে ডাইরেক্ট মাসির বাড়ির সামনে, তো যার কারণে কিছুই নিতে পারছি না। তো এখন আমরা 3 বোন আর মাসি মিলে হাঁটতে হাঁটতে আইলাম। তো আওয়ার পরে মানে ফাস্টফুডের দোকান থেকে কিছু একটা নিমু। তো এই যে খয়ারপুর। তো ফ্রেন্ডস এদিকে কারা কারা মোবাইলের মধ্যে টাকা রাখো কইও, আমরা আবার মোবাইলের মধ্যে টাকা রাখি, সবাই মোবাইলের থেকে টাকা বাই করে দিচ্ছে। তো আজকের ব্লগটা আমি এদিকে এন্ড করতেছি। বাই, সবাই ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা আর জানাইবা কেমন লাগছে। তো আবারও দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ।